জি ভাই, কাফেররা নবীকে মেরেছে, কাফেররা নবীকে অত্যাচার নিপীড়ন আর লাঞ্ছনা দিয়েছে। জি, নবীর সঙ্গে চুক্তি করে, চিটিংবাজি করে, প্রতারণা করে, চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মেরেছে। এরপরে আল্লাহ যখন বলেছেন, খোদা আল্লাহ যখন বলেছেন ওই চুক্তি ভঙ্গকারী মুশরিকগুলোরে যেখানে পাও সেখানে মারো, এর জন্য আজকের দেশের কোন কোন অমুসলিমের চচ্চড় করছে যে কোরআন বলেছে মুশরিকদের মারার জন্য, কোরআন বলছে মুশরিকদের হত্যা করার জন্য। কিন্তু একটু নেস তুলে তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুশরিকদের মারতে বলিনি, কোরআন সকল মুশরিককে মারতে বলিনি, কোরআন মারতে বলেছে ওই চুক্তি ভঙ্গকারী চিটিংবাজ মুশরিকগুলোর জন্য। তার আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছো, নাকানি চুবানি খাইয়েছো, তোমরা মুহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছো, তোমরা বয়কট করেছো, তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছো। ওটা তো নেস তুলে থাকার দরকার নাকি? হ্যাঁ, ওটা নেস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা নেজ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা আগে নেজ তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল। তুমি ইসলামের হর্ষই বোঝো না, মুহাম্মাদের মো বোঝো না, আল্লাহর আ বোঝো না, তুমি কোরআনের ক বোঝো না। তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলাঙ্গারকে, তোমার মতো অত্যাচারীকে, তোমার মতো মিথ্যা প্রতারক আর চিটিংবাজকে হত্যার নির্দেশ দিয়েছে, সেটা পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মৌলানা দেয়নি, পৃথিবীর কোনো মুসলমান দেয়নি, দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ, তিনি। এই কথা বুঝতে পারা যাচ্ছে কিছু? হ্যাঁ, শুধু সুড়সুড়ি দিলে যে কোরআনে মুশরিকদের হত্যা করতে বলা আছে। হ্যাঁ, যদি ওই কথাই কোরআনের প্রকৃত অর্থ হতো তাহলে ভাই আমরা এই আমাদের জন্মভিটায় দেশটাতে বাস করছি, শত শত বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত কোন মুসলমান কোন মুশরিকের একটাকে হত্যা করেছে রেকর্ড আছে? বরং তোমরা তোমরা সবজি বিক্রেতাকে হত্যা করেছো, তোমরা দাড়িওয়ালাকে হত্যা করেছো, তোমরা খাসির গোশত খাওয়ার পরেও গরুর গোশত খাওয়ার বদনাম তুলে তোমরা মেরেছো, তোমরা যেখানে পেয়েছো মেরেছো। কিন্তু মুসলমানরা ও কাজ করতে যায়নি, কারণ আল্লাহ পাক কোন মুশরিককে মারতে আদেশ করেননি। আল্লাহ মারতে বলেছেন ওই মুশরিকগুলোকে যারা মক্কার জীবনে চুক্তি ভঙ্গ করে অশান্তির আগুন জ্বালিয়েছিল, চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানকে মেরেছিল, চুক্তি ভঙ্গ করে যারা নৃশংসতা চালাচ্ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওদের যে কটারে যেখানে পাও সেখানে মারো। গেঁজায় দম মেরে বলে দিলে, হ্যাঁ এক কথায় বলতে হবে এরা মুসলিম ঘরে। আচ্ছা, যে ইসলাম নারীর জন্য পর্দা করা ফরজ করেছে, সেই ইসলামটাকে বুড়ি আঙুল দেখিয়ে আমাদের পরিবারের মেয়েরা রীতিমতো নগ্ন সাজে, নায়িকার সাজে সজ্জিতা হয়ে তারা বিয়ে বাড়িতে হাজির। আপনি প্রতিরোধ করতে যাবেন, আপনার সঙ্গে মুখ কালাকালি অবশ্যম্ভাবী, আপনার সঙ্গে মতবিরোধ অনিবার্য। সত্যি না মিথ্যা ভাই? পরের কাছে ইসলাম প্রতিষ্ঠিত করার আগে যদি নিজের ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে অপারগ হয়ে যাই, সেখানে যদি আমি অক্ষম হই, তাহলে
অন্যের কাছে ইসলামের আদর্শ আর ইসলামের স্বচ্ছতা আর ইসলামের সত্যতা প্রচার করব, প্রতিষ্ঠিত করব, ব্যাপারটা নিশ্চিত বাধা মুক্ত নয়। ঠিক না ভুল? আজকের মুসলিম ঘরের যুব সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি, সেখানেও দেখতে পাবো যুব সমাজ পর্নোগ্রাফিতে, চিত্ত বিনোদনে এবং চরিত্র হরণে যে পরিমাণ মেতে উঠেছে, তাদেরকে বাঁচিয়ে আনা অত্যন্ত দুষ্কর। বিশ্বাস হয়? হ্যাঁ না বলেন, কথা বলেন, বিশ্বাস হয়? বরং একদম নির্ভেজাল সত্য কথা বলছি, আজকের ছাত্র ছাত্রী সমাজ যারা এত পরিমাণ মোবাইলে ডুবেছে যে এদেরকে মোবাইল থেকে রক্ষা করার জন্য শিক্ষক, স্টাফ, কমিটি নাকানি চোবানি খাচ্ছে। বিশ্বাস হচ্ছে? সেই মোবাইলগুলোকে রাফ ইউজ করছে, সেই মোবাইলগুলোতে চরিত্র নষ্ট করছে। সংখ্যা যেটা কটাই হোক, সেই মোবাইলগুলোকে হারাম প্রোগ্রামে ব্যবহার করছে। কমিটি মাদ্রাসা চালাবে, শিক্ষকরা এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালাবে না, ছাত্র ছাত্রীদের দুশ্চরিত্র গঠনের পথে বাধা দিয়ে তারা তাদের টেনশন আর কাজ বাড়াবে। আমার কথাগুলো কিছু বোঝা যাচ্ছে? তাহলে আমরা মেয়ে মহল দেখছি, যুবক মহল দেখছি, ছাত্রছাত্রী মহল দেখছি। অত্যন্ত বেদনার সঙ্গে ভাবতে ইচ্ছা করছে যে আমরা, এরা আমাদের আন্ডারটেকিং, এরা আমাদের পরিবারভুক্ত, এরা আমাদের অধীনস্থ, এরা আমাদের কষ্টোপার্জিত রোজগারের উপভোগী। তারপরেও তাদের মাঝে আমরা কোরআনী বিধানকে, ইসলামী শাসনকে দেশে নয়, পার্টিকুলার নিজের জীবনে বাস্তবায়িত করতে আর করাতে আমরা দুর্বল। কি বলছেন? ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, ভেবে বলুন, যদি আমাদের নিজেদের ঘরের অবস্থা পর্যবেক্ষণ করলে এই দাঁড়ায়, সব নবীর কথা ছেড়ে দিয়ে আমার নবীর কথা যদি ধরি, আমার নবী তো একটি ধর্মশূন্য, তৌহিদ শূন্য এবং মনুষ্যত্ব আর মানবতা শূন্য সমাজে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামকে প্রচার করার জন্য, কোরআনী বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, মাটির মানুষকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য এবং জান্নাতের উপযুক্ত মানুষগুলোকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জান্নাতি গুণের ওপরে কায়েম রাখার জন্যই ছিল নবীর জীবনের 23 বছরের আপোষহীন সংগ্রাম। মেরে নয়, ধরে নয়, যে অত্যাচার করে নয়, লোভ দেখিয়ে নয়, নবী ইসলামটাকে তাদের মাঝে ছড়িয়েছেন সত্যতার বাণী দিয়ে, খোদার ভয় দেখিয়ে এবং তাদের প্রতি সুব্যবহার করে। এরপরেও অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার, ভালো করে খেয়াল করুন। ওই নবীকে এদের কাছে শুনতে হয়েছে যে মোহাম্মদ মস্তিষ্ক বিকৃত, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ পাগল, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ মিথ্যাবাদী, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ চরিত্রহীন, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ ধর্মত্যাগী। আধুনিক কালে ওই নবীকে শুনতে হলো মোহাম্মদ সন্ত্রাসী, ওই নবীকে শুনতে হলো মোহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী। সবাই মিলে একবার চিল্লে বলুন। পালা করে বলতেছেন? একবার সবাই মিলেমিশে বলা যাবে না? আর একটু চিল্লে বলুন, শয়তানের একটু লজ্জা লাগুক। নাউজুবিল্লাহ।
এগুলো কোরআনের জ্বলন্ত জ্বলন্ত তথ্য। আমি একটা করে তথ্য তুললে রাত 3টে বাজবে, আমারও শক্তিতে কুলাবে না, আর ময়দানে আপনাদেরকেও পাওয়া যাবে না। আমি শুধু সার কথাটা আপনাদের মাথায় দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি আগে বুঝিয়েছি, আমার ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে দুর্বল, অক্ষম, মেয়ে মহলে, যুবক মহলে, এবং পার্সোনালি একটা মুসলিম তার জীবনে ইসলামটাকে কার্যত স্বীকার করবে, ইসলামটাকে কার্যত প্রমাণ করবে নিজের জীবনে, এর অভাব প্রচুর। ভিন ধর্মের লোকের কাছে রাসূলুল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন, বিনিময়ে মৌখিকভাবে এগুলো রসুলের পাওনা হয়েছে, এগুলো। এছাড়া দৈহিকভাবে রসুলকে মার খেতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে, দৈহিকভাবে তাদেরকে সমাজ বয়কটের জীবন পালন করতে হয়েছে, দৈহিকভাবে তাদেরকে রীতিমতো টর্চার হতে হয়েছে, রসুলকে জানে মারার চক্রান্ত করা হয়েছে। ভাই, কথাগুলো আমরা আজকে নতুন শুনছি না, ইতিপূর্বে শুনে আছি? একটু বলেন জোরে। আমরা কি ইতিপূর্বে শুনিনি? কোনোদিন শুনেছি। প্রিয় ভাইরা আমার, এরপরেও রাসূলুল্লাহ পাহাড়ের মতো ধৈর্যের পরিচয় দিয়ে তার ডিউটি তিনি পালন করে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযী ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা। ও নবী, ওই বিরোধী শক্তিরা তারা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে বলে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করবে বলে, আও ইউখরিজুকা, অথবা তোমাকে দেশ ছাড়া করবে বলে তারা চক্রান্ত করছে। মনে রাখো নবী, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই। আর একটু জোরে বলেন। তাহলে কোরআনের সত্যতার জায়গায় দাঁড়িয়ে আমরা অকপটে স্বীকার করতে বাধ্য, নবী ইসলামটাকে প্রচার করেছেন শুধু শ্রম দিয়ে না, শুধু সময় দিয়ে না, জীবন বাজি রেখে। ঠিক না ভুল? এবং সম্পূর্ণ ক্ষুধার্ত অবস্থাতে বয়কট জীবন পালন করে। সর্বোপরি তারা নবীকে মুহুর্মুহু দেশান্তরিত করার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালিয়েছে, কোনো অংশে কম করিনি। প্রিয় ভাই আমার, বিস্তার কথা বলার সময় মনের মধ্যে নেই, তবুও যতটুকু না বললে নয় ততটুকু বলছি। ততটুকু ভাই, আমরা যে দেশটাতে বাস করি, দেশটা আমার প্রিয় দেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। সুতরাং ধনী আর গরিব, শিক্ষিত আর মূর্খ, নিঃসন্দেহে প্রত্যেকের নিজস্ব জন্মস্থানের প্রতি আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা থাকাই স্বাভাবিক। ঠিক না? জি। না খেয়ে মরতে রাজি, তবে নিজের জন্মভিটা ছাড়তে কেউ রাজি না। পরদেশিতে রাজকীয় খাবার খাবার তুলনায় স্বদেশে শাক ডাল এর কাছে নিঃসন্দেহে অনেক অনেক তৃপ্তির খোরাক। ঠিক না বল ভাই? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। কাফেররা রাসূলদেরকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদেরকে বলছিল? কথা বলেন, কথা ক্লিয়ার বুঝে নেন। বলছিল কাফেররা। কাদেরকে? মুসলমানদেরকে না, স্পেশালি রাসূলদেরকে বলছিল। আরে রসুল মানে তারা আল্লাহ পাকের প্রোটেক্টেড ম্যান, আল্লাহর পক্ষ থেকে তারা সুরক্ষিত। রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত। রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত। রসুল মানেই আল্লাহ পাকের দেওয়া কাজ করার তারা
পৃথিবীর এক একজন দায়িত্বশীল, ঠিক না ভুল? তাহলে আমরা যদিও পৃথিবীর সৃষ্টি বান্দা হিসাবে আল্লাহ পাকের এই বিশ্ব পরিবারের একজন সদস্য, আবার বলছি একটি হাদিস এসছে, আল খলকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর একটা পরিবার। সুবহানাল্লাহ বলেন, গোটা সৃষ্টিটাই। তাহলে তাতে মুসলিম থাকুক, কাফের থাকুক, মুশরিক থাকুক, ইহুদি থাকুক, বৌদ্ধ থাকুক, তেলেগু থাকুক, তামিলি থাকুক, আর্য থাকুক, অনার্য থাকুক, গুজরাটি থাকুক, মারাঠি থাকুক, আর গরু থাকুক, আর ছাগল থাকুক, আর পিঁপড়ে থাকুক, আর উই পোকা, সার পোকা থাকুক, এরা সব আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলে, এদেরকে কে সৃষ্টি করেছে? তাহলে এরাও আল্লাহর পরিবারের, জোরে বলে, সদস্য। এরপরে নিশ্চিত মনে রাখতে হবে, এই গোটা পরিবারভুক্ত সদস্য যারা, এদের মধ্যে শ্রেষ্ঠ সদস্য হলেন আল্লাহ পাকের নবী এবং রসুলগণ। ঠিক না ভুল বাবা? ঠিক। সেই রসুলদেরকে বলল, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবো। কথাটা শুনলে মনে হবে দেশ যেন ওদের পৈতৃক সম্পত্তি। কথাটা শুনে বললে মনে হবে দেশ যেন ওদের মালিকানা সম্পদ। সুতরাং আমার দেশে তোমাদের থাকতে দেবো না। মামুর বাড়ির আবদার। ভাই বুকে হাত দিয়ে বলুন, সেদিনের কথা আর আজকের দিনের কথা, দুটোর পার্থক্য কোথায়? এ কথা বলেন। পার্থক্য আছে? এক বিন্দু পার্থক্য নেই। সেদিনের কথা যা আজকের কথাও তাই। জি সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। মহান আল্লাহ পাক বলেন, হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, জমিন হলো আমি আল্লাহর, জমিনের মালিক হলাম আমি। জমিনের মালিক তোমরা কেউ নও, আমি আল্লাহ যতদিন যাকে যতটা পরিমাণ, তিনটে বাক্য মনে রাখুন, যতদিন যাকে যতটা পরিমাণ ভোগ করতে দিই, সে ততদিনের জন্য ততটা পরিমাণ ভোগ করে। সময় হলে জমি জায়গায় থাকে, ভোগ দখলিকাররা চলে যায়, মাঝখানে কোস্তাকস্তি ধস্তাধস্তি করি, এ জমি আমার, ও জমি আমার, ও জমি আমার, সব মিথ্যে কথা। আমরা একটারও মালিক নই, আমরা উপভোগী। মালিককে চিল্লে বলেন, মালিক আল্লাহ। যদি আমরা মালিক হতাম বাবু, তো আমরা থেকে যেতাম, জমি চলে যেত। কিন্তু পৃথিবীর সিস্টেম, পরদাদা গেছে, দাদা এসেছে, দাদা গেছে, আব্বা এসেছে, আব্বা গেছে, আমি এসেছি, আমি যাব, আমার ছেলে আসবে, এই তো সিস্টেম। তাহলে জমির মালিক আমরা কেউ নই, আমরা জমির উপভোক্তা। আমরা শুধু ভোগ করছি, তাও অনিশ্চিতকাল। কি বলেছি? তিনটে বাক্য, যাকে যতটা পরিমাণ আর যতদিন ভোগ করতে দেবেন সেটি তার ইচ্ছা। মালিককে জোরে বলে। তাহলে যারা বলছে যে এটা আমার দেশ, আমাদের দেশ, এ দেশে থাকতে গেলে হয় আমাদের দলে ভিড়তে হবে, না হলে এদেশ ছাড়তে হবে। কথা বলে, বিদেশের কোন মুসলমান এদেশে এলে সে হলো অনুপ্রবেশকারী, অতএব তাকে খেদাও, সে বর্ডারে যেয়ে শুকিয়ে শুকিয়ে শগুনের খোরাক হোক। আর বিদেশ থেকে যদি কোনো নন মুসলিম এদেশে আসে, সে হলো শরণার্থী, তার জন্য বরাদ্দ জামাই আদর। আপনারা কি সুন্দরবনের দিকে বাসটাস করেন নাকি? না আমার কথাগুলো সত্যি? আমি বাস্তব বলছি না মরিচ ঝাঁপির গল্প বলছি? কি বোঝা গেল এতে? বোঝা গেল দেশটা যেন কারোর পৈতৃক সম্পদ।
সম্মানিত ভাইরা আমার, হে ছেলেরা মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। তাদের বক্তব্য ছিল, আমাদের দেশ থেকে তোমরা বেরিয়ে যাও অথবা আমাদের ধর্মে ফিরে এসো। কেস তো একই, কেস একই। তুমি আমার সঙ্গে সহমত পোষণ করো, আমার দলে চলে এসো, আমার পক্ষে এসো, তোমার নো টেনশন। কথা বলেন জি। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, নবী হে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নিও না, কোনো দুশ্চিন্তায় ভুগো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম, রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে বলে দিলেন, লানুহলিকান্নায যালিমিন, ওই অত্যাচারী ফেরাউন, অত্যাচারী হামান, অত্যাচারী নমরুদ, এদেরকে আমি আল্লাহই ধ্বংস করে দেব। আচ্ছা, এক কাজ করি, হ্যাঁ, এদের বলি খিচড়িটা খাইয়ে দেখ, দেখে একটু ইঞ্জিনি জোর হয় কি, যদি সুবহানাল্লাহ একটু জোর হয়। যা সুবহানাল্লাহ বলতেছেন মনে হচ্ছে না আজকে 30 রোজা পার হলো। একটু মন খুলে অন্তত আল্লাহর খুশিতে একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে এত সুন্দর একটা পুরস্কার ঈমানওয়ালাদের দিলেন, যে তোমাকে বলছে হয় আমাদের দলে মতে ফেরো, না হলে আমার দেশ থেকে বেরিয়ে যাও। আমার আল্লাহ বলছেন, আমি ওই অত্যাচারীদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। কি গো, এই বার্তাটা আমাদের জন্য কি তৃপ্তির নয়? হ্যাঁ, তবে আল্লাহ পাক বললেন, নবী শুধু ওদেরকে ধ্বংস করে দেব না, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, এবং তোমার জন্মভিটে, তোমার জন্মস্থানে, তোমার মাতৃভূমিতে আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দেব। এ ঘোষণা কার? তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে। নাম্বার 1, যালিকা লিমান খাফা মাকামি, প্রথমটা হলো আমাকে ভয় করা লাগবে, ওয়াখাফা ওয়াঈদি, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব, এই জাতীয় যত আযাবের ভয় দেখিয়েছি, ওই আযাবের ভয়গুলো তোমাদের করা লাগবে। আমারে ভয় করো, আর আমি যে আযাবের ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোরে ভয় করো। কটা গুণ লাগবে বাবা? জোরে বলেন, কটা গুণ বলেছি? একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, আর একটা হলো আল্লাহ যে আযাবের ঘোষণাগুলো দিয়েছেন ওই ঘোষণাগুলোকে ভয় করতে হবে। করলে আল্লাহর ঘোষণা, তোমাদের অত্যাচারীদেরকে ধ্বংস করে তোমার জন্মভিটেই তোমারে থাকতে দেব। একটু বলবেন বাবা, আল্লাহর কথা খেলাফ হয়? খেলাফ হয় না, মাশাআল্লাহ, আমাদের আকীদা ঠিক আছে। তাহলে বুঝতে হবে, এরপরে যদি আমরা এই টেনশানে ভুগি, ওই বোধহয় তাড়িয়ে দিলে, ওই বোধহয় কিছু একটা করলে, ওই বোধহয় আমাদের খেলো ধরলো, ওই বোধহয় কামড়ে নিলে, তাহলে বুঝতে হবে এর ভিতরের গুপ্ত রহস্য হলো আমাদের মধ্যে আল্লাহর ভয়ের অভাব, আর আল্লাহ যে আযাবের ঘোষণাগুলো দিয়েছেন ওইগুলো বিশ্বাসের অভাব। আপনাদের জ্ঞানের আলোয় একটু বিবেচনা করে বলবেন কথাটা সত্যি না মিথ্যে? সত্যি। জি প্রিয় ভাই, সত্যি কতটা আমি আপনাকে একটু একটু ভাবনা চিন্তা করাচ্ছি, একটু বুঝুন। জি ভাই, কাফেররা নবীকে মেরেছে, কাফেররা নবীকে অত্যাচার, নিপীড়ন আর লাঞ্ছনা দিয়েছে। জি, নবীর সঙ্গে চুক্তি করে, চিটিংবাজি করে, প্রতারণা করে, চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মেরেছে। এরপরে আল্লাহ যখন বলেছেন, খোদা আল্লাহ যখন বলেছেন ওই চুক্তি ভঙ্গকারী মুশরিকগুলোরে যেখানে পাও সেখানে মারো, এর জন্য আজকের
দেশের কোন কোন অমুসলিমের চচ্চড় করছে যে কোরআন বলেছে মুশরিকদের মারার জন্য, কোরআন বলছে মুশরিকদের হত্যা করার জন্য। কিন্তু একটু নেস তুলে তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুশরিকদের মারতে বলিনি, কোরআন সকল মুশরিককে মারতে বলিনি, কোরআন মারতে বলেছে ওই চুক্তি ভঙ্গকারী চিটিংবাজ মুশরিকগুলোর জন্য। তার আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছো, নাকানি চুবানি খাইয়েছো, তোমরা মুহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছো, তোমরা বয়কট করেছো, তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছো। ওটা তো নেস তুলে থাকার দরকার নাকি? হ্যাঁ, ওটা নেস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা নেজ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা আগে নেজ তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল। তুমি ইসলামের হর্ষই বোঝো না, মুহাম্মাদের মো বোঝো না, আল্লাহর আ বোঝো না, তুমি কোরআনের ক বোঝো না। তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলাঙ্গারকে, তোমার মতো অত্যাচারীকে, তোমার মতো মিথ্যা প্রতারক আর চিটিংবাজকে হত্যার নির্দেশ দিয়েছে, সেটা পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মৌলানা দেয়নি, পৃথিবীর কোনো মুসলমান দেয়নি, দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ, তিনি। এই কথা বুঝতে পারা যাচ্ছে কিছু? হ্যাঁ, শুধু সুসুড়ি দিলে যে কোরআনে মুশরিকদের হত্যা করতে বলা আছে, হ্যাঁ, যদি ওই কথাই কোরআনের প্রকৃত অর্থ হতো তাহলে ভাই আমরা এই আমাদের জন্মভিটায় দেশটাতে বাস করছি, শত শত বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো মুশরিকের একটাকে হত্যা করেছে রেকর্ড আছে? বরং তোমরা সবজি বিক্রেতাকে হত্যা করেছো, তোমরা দাড়িওয়ালাকে হত্যা করেছো, তোমরা খাসির গোশত খাওয়ার পরেও গরুর গোশত খাওয়ার বদনাম তুলে তোমরা মেরেছো, তোমরা যেখানে পেয়েছো মেরেছো। কিন্তু মুসলমানরা ও কাজ করতে যায়নি, কারণ আল্লাহ পাক কোন মুশরিককে মারতে আদেশ করেননি। আল্লাহ মারতে বলেছেন ওই মুশরিকগুলোকে যারা মক্কার জীবনে চুক্তি ভঙ্গ করে অশান্তির আগুন জ্বালিয়েছিল, চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানকে মেরেছিল, চুক্তি ভঙ্গ করে যারা নৃশংসতা চালাচ্ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওদের যে কর্নারে যেখানে পাও সেখানে মারো। গেঁজায় দম মেরে বলে দিলে, হ্যাঁ জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন ভাই। এত কিছুর পরেও দুঃখের সঙ্গে বলতে হয়, আবুল আহাবরা একদিন কিছু লোক এক জায়গায় হয়ে আল্লাহকে লক্ষ্য করে বলল। কাকে লক্ষ্য করে বলল? আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক। বলল আল্লাহ, তোমার এই কোরআন যদি সত্যি হয়, বাংলাটা বুঝুন, তোমার কোরআন যদি, তার মানে যদি বলছে মানে ওর চিন্তায় কোরআন সত্যি নয়, তো চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে ইনকানা হাযা হুয়াল হক মিন ইনদিক, যদি তোমার পক্ষ থেকে অবতারিত এই কোরআন যদি সত্যি হয়। মাঝখানের কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, মুফাসসিররা ধরুন বলেছেন যে আমরা মানি না। এই কথা সাজিয়ে নেন, তোমার কোরআন যদি সত্যি হয় হতে পারে, কিন্তু আমরা মানি না।
বিনিময়ে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ, তাহলে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো। কি করো? কি করো ভাই? সামান্য শিলাবৃষ্টি হলে আমরা দৌড়ে ঘরের মধ্যে যাই, আর পরদিন মাঠে যেয়ে দেখি ফসলগুলো জাবনা কাটা মতন পড়ে আছে। ঠিক না ভুল? জি ভাই। আর এরা নিজেরা আল্লাহর কাছে চাইছে যে তোমার কোরআন যদি সত্যি হয় আমরা মানি না, ফলে আমাদের উপরে পাথর বর্ষণ করো, ইতিনা বিআযাবিন আলীম, অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপরে দাও। কথাটা বললো কারা? এই কাদের কথা বলেছি বাবু, ভুলে গেছেন না? মনে আছে কারা? আবু জাহালরা, আবু লাহাবরা দল বেঁধে বলল, ভাই আল্লাহ পাক পাথরও বর্ষণ করিনি, আর কোনো যন্ত্রণাদায়ক শাস্তিও আল্লাহ দেয়নি। জি আচ্ছা, বলেন একেতে তুঙ্গে শয়তানি করছে, তুঙ্গে, আর তার উপরে এত বড় কথা বলল খোদা আল্লাহকে লক্ষ্য করে, আর আল্লাহ পাথরও বর্ষণ করলেন না, আর কোনো শাস্তিও। নবী পাকের মনটা খুব ভেঙে গেল, কারণ শয়তানেরা